আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? সেরা 10টি কিচেন টিপস আপনাদের মাঝে শেয়ার করছি, যা আপনাদের কিচেনের কাজগুলো সহজ করে দেবে। এই আলু আমরা ছুরি বডি যা দিয়ে কাটতে যাই, আমাদের হাতে একটা কষ লাগে, এতে করে আমাদের হাতের স্কিনগুলো কালো হয়ে যায়। তাই আজকে আমি আপনাদের কেটে দেখাচ্ছি একেবারে সহজ উপায়ে, হাতে কোনো কষ লাগবে না। প্রথমে আলুর ভিতরে এভাবে একটা কাঁটা চামচ ঢুকিয়ে নিচ্ছি। এরপরে এক হাত দিয়ে ধরে তারপর এই কাটার দিয়ে এভাবে করে উপরে খোসাগুলো খুব সহজভাবে ছাড়ানো যায়। দেখেন কত সহজভাবে আমি খোসাগুলো ছাড়িয়ে নিচ্ছি, এতে আমার হাতে কোনো কষ লাগবে না। দেখছেন কত সহজভাবে আমি আলুর খোসাগুলো ছাড়িয়ে নিলাম, এতে আমার হাতে কোনো কষ লাগেনি। আলু কাটা নিয়ে প্রথম কিচেন টিপসটা আশা করি আপনাদের ভালো লেগেছে। এই ডিমের খোসাগুলো আমরা ফেলে দেই। এই ডিমের খোসাগুলো অনেকভাবে আমরা কাজে লাগাতে পারি। আমি কি কাজে লাগিয়েছি দেখেন। এই যে এই ব্লেন্ডার, এগুলো কাজ করতে করতে ব্লেন্ডারে কাটারের ধার চলে যায়। তাই ডিমের খোসাগুলো দিয়ে আমি এখন ব্লেন্ড করে নেব। এতে করে আমার ডিমের খোসাগুলো গুঁড়ো হয়ে যাবে আর ব্লেন্ডারও ভালো একটা ধার আসবে। ডিমের খোসাগুলো ব্লেন্ডার করা হয়ে গেছে। এভাবে আমি আমার ব্লেন্ডারটা ধার করে নিলাম। এই ডিমের খোসা ব্লেন্ডার করে যেভাবে ব্লেন্ডারে কাটায় ধার করা হয়, এটা অনেক আপুরাই জানেন, যারা না জানেন তাদের জন্য দেখিয়ে দিলাম। এই ডিমের খোসার গুঁড়োগুলো গাছে দিতে পারেন, গাছে ভালো একটা সার হিসাবে কাজ করে। এই গুঁড়োর মধ্যে দিয়ে দিচ্ছি ভিম লিকুইড। মিক্স করার পরে একটা পেস্টের মতো হয়ে গেছে। এগুলো দিয়ে এখন আমি আমার সিঙ্কটা পরিষ্কার করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। প্রথমে পুরো সিঙ্কের উপরে ছড়িয়ে দিচ্ছি। দেওয়ার পরে এই মাজনি দিয়ে পুরো সিঙ্কটা মেজে নিচ্ছি। ধোয়ার পরে দেখিয়ে দিচ্ছি, দেখেন কতটা পরিষ্কার হয়েছে সিঙ্কটা। একেবারে বাসায় থাকা জিনিস দিয়েই, এই ডিমের খোসাগুলো তো আমরা ফেলেই দেই, আর ভিম লিকুইড তো বাসায় থাকে, তাই এগুলো দিয়ে সুন্দর নিজেরাই একটা ক্লিনার বানিয়ে নিলাম। বাজার থেকে আর কোনো ক্লিনার কিনে আনা লাগলো না। এভাবেই আমরা আমাদের সংসার খরচ বাঁচাতে পারি। এখন আমি একটা মশলার পেস্ট তৈরি করে আপনাদের দেখাবো। এই মশলার পেস্টটা আপনি যে কোনো রান্নায় ব্যবহার করতে পারবেন। এই মশলার পেস্ট আপনার রান্নার স্বাদ দ্বিগুণ বাড়িয়ে দেবে। তাই এখানে আমি 2 কাপের মতো পেঁয়াজ নিয়েছি, আর 1 কাপ নিয়েছি রসুন, আর 10 থেকে 12টার মতো কাঁচামরিচ নিয়েছি। এগুলো এখন ব্লেন্ডার করে তারপরে রেখে দেব ফ্রিজে। যখনই রান্নার দরকার হবে বের করে রান্না করব। তাই এরকম একটা মশলার পেস্ট রেডি করার থাকলে রান্নার আগে, তাহলে রান্না করতে গিয়ে আর আমাদের তেমন ঝামেলা হবে না, ঝটপটে রান্না করা যাবে। এভাবে কাজগুলো গুছিয়ে রাখলে আমাদের কিচেনের কাজগুলো সহজ হয়ে যায়। এ পর্যায়ে এসে লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখে নেবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর যারা আমার বন্ধু হয়ে পাশে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আশা করছি এই টিপসটি আপনাদের অনেক উপকারে আসবে। এটা একটা স্টিলের মগ ছিল, প্রায় 1 কেজির মতো পানি ধরতো। একটা বড় মগ রেখেছিলাম। তাই এই মগের এই যে ধরার যে আন্টাটা, এটা ছুটে গেছে। তাই এটা পরেই রয়েছে বাসায়। তাই ভাবলাম কিচেনের কাজে এটা লাগিয়ে দেই। আর এই মেলামাইনের মগটা একটু এক জায়গায় ফেটে গেছে। এই মগটা আমি এই কিচেনের কাজে লাগিয়ে দিয়েছি। তাই বড় চামিচগুলো আমি এই বড় মগটার ভিতর গুছিয়ে রেখেছি, আর ছোট চামিচগুলো এই ছোট মগটায় গুছিয়ে রাখছি। এভাবে ফেলে দেওয়া জিনিস দিয়ে আমরা সংসারে কাজে লাগাতে পারি, এতে করে আমাদের সংসার খরচ বেঁচে যায়।
এই আইসক্রিমের বক্সগুলো বিভিন্ন কাজে লাগাই, কিন্তু এই বক্সগুলো মুখগুলো খুলতে গেলে কেমন খোলা যায় না, ছুটে যায় কিছু রাখতে গেলেও, আর অনেক সময় একেবারে আটকায় থাকে। তাই এই বক্সের উপরে যদি এভাবে বোতলের মুখের উপরে গ্লুগান দিয়ে লাগিয়ে বক্সের উপরে লাগিয়ে দিচ্ছি, এখন দেখা যাবে বক্সগুলো খুলতে সুবিধা হবে। এই মুখটা ধরেই বক্সটা খুলে যাবে। এ ধরনের বক্সগুলো এরকম করে লাগিয়ে নিলে অনেকটা সুবিধা হয়। ভেন্ডি ভাজার সময় আমরা যদি এভাবে এক টুকরা লেবু চিপে রস দিয়ে ভাজি করি, তাহলে আর ভেন্ডিগুলো আঠালো হবে না, পিচ্ছিল হবে না, একেবারে ঝরঝরে থাকবে। অনেকে এই পিচ্ছিল ভাব দেখে ভেন্ডি খেতে চায় না, তাই এভাবে লেবুর রস দিয়ে ভাজি করে নিতে পারেন। এতে করে ভেন্ডি ভাজিগুলো খুব ঝরঝরে হবে। কিচেনের এই দরকারি জিনিসগুলো, ছেনি, ছাঁকনি, বড় চামিচগুলো একটা ভিতর রাখতে গেলে কেমন জানি এলোমেলো দেখায়, গুছানো দেখায় না। তাই আমরা এরকম বড় বোতলের হ্যান্ডেলগুলোর মুখ আলাদা খুলে তারপরে এইভাবে গ্লুগান দিয়ে লাগিয়ে এই যে বড় এই ছাঁকনিগুলো আমরা এভাবে করে রেখে দিলে গুছানো থাকলো আর দেখতেও ভালো লাগে। কিচেনে এই কাঁচের জারগুলো রাখার ফলে তেল চিটচিটে হয়ে থাকে কেমন জানি, তাই প্রায় সাবান দিয়ে ধোয়া লাগে। তাই আমরা মাঝে মাঝে সাবান হাতে না লাগিয়ে এভাবে ভিনেগার দিয়ে যদি একটু মুছে নেই, তাহলে পুরোটা তেল চিটচিটে আর থাকবে না, সুন্দর পরিষ্কার হয়ে যাবে। তাই মাঝে মাঝে আমরা এভাবে ভিনেগার দিয়ে এই কাঁচের জারগুলো পরিষ্কার করে নিতে পারি। দেখেন কত সুন্দর আমি ভিনেগার দিয়ে কাঁচের জারটি পরিষ্কার করে নিলাম। এতে করে আমার আর সাবান পানি হাতে লাগানো লাগলো না। আশা করি এই টিপসটি আপনাদের অনেক উপকারে আসবে। এখন দেখাবো অনেক উপকারী একটা টিপস। এই পেস্টের শেষ হওয়ার পরে এই প্যাকেটটা আমরা ফেলে দিই। এই প্যাকেটটা ফেলে না দিয়ে আমরা এই দেখেন কি কাজে লাগিয়েছি। এই মগে চা খাই, তাই চা খেতে খেতে কেমন লালচে আর হলদে দাগ হয়ে আছে, তাই এই পেস্টের প্যাকেটটা দিয়েই আমি এই মগটা পরিষ্কার করে নিচ্ছি। তাই এই পেস্টের প্যাকেটটি ফেলে না দিয়ে আমি কিভাবে সংসারে কাজে লাগিয়েছি, এভাবেই আমরা গৃহিণীরা আমাদের সংসার খরচ বাঁচাতে পারি। সেরা 10টি কিচেন টিপস আপনাদের সাথে শেয়ার করলাম। আশা করি একটু হলেও আপনারা উপকৃত হবেন। এতক্ষণ ধরে ধৈর্য সহকারে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। সবার সুস্থতা কামনা করে এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম।